হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার, সন্ধি কথাটির অর্থ কী, সমস্তই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেব। আর এমনভাবেই আমি আলোচনাটা করার চেষ্টা করব যাতে তোমাদের আর কোনো দিন কোনো ডাউট না থাকে সন্ধি বিষয়ে। প্রথমে আমরা যেটি জানব সেটি হচ্ছে সন্ধি কাকে বলে। দেখো, তোমরা তো স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলো দেখতেই পেয়েছো। এবারে কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে তার উত্তরগুলোও দেখতে পাবে। তার আগে আমি জানাবো, আমার চ্যানেলে যদি কোনো নতুন ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে তোমরা কিন্তু বাংলা ব্যাকরণ সম্পর্কে এবং বিভিন্ন ক্লাস 9 to 12 বা গ্র্যাজুয়েশনের বিভিন্ন ক্লাসের আমি কিন্তু ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। তোমরা কিন্তু অনেক উপকৃত হবে আমার এই চ্যানেলটা থেকে। চলো তাহলে আমরা জেনে নিই সন্ধি কাকে বলে। সন্ধি হচ্ছে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন। দুটি ধ্বনি একই শব্দে বা দুটি বিভিন্ন শব্দে পাশাপাশি থাকলে দ্রুত উচ্চারণ করতে গিয়ে তাদের মধ্যে আংশিক বা পূর্ণভাবে মিলন হয়। তার জন্য কিন্তু সন্ধি কথাটির অর্থ হচ্ছে মিলন। আর পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনই হচ্ছে সন্ধি। আশা করছি তোমরা এইটুকু বুঝতে পারলে। সন্ধি করতে গেলে আমাদেরকে জানতে হবে সন্ধি কয় প্রকার, কী কী। সন্ধি মূলত কিন্তু 3 প্রকার, যথা আমরা কিন্তু আমাদের মধ্যে অনেকেই ভুল ধারণা থাকে সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। কিন্তু না, সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। অনেকেই কিন্তু বিসর্গ সন্ধি সম্পর্কে জানো না, কিন্তু প্রতিটা বইয়ে প্রতিটি জায়গাতে কিন্তু বিসর্গ সন্ধির উল্লেখ রয়েছে। সন্ধির এই ছোট্ট একটা এক্সাম্পল থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। দেখো, সন্ধির দুটি শব্দ ধরা যাক, আমি দুটি শব্দকে ধরে নিয়েছি, কিভাবে তোমরা সন্ধিটি করবে সেটার জন্যই। দেখো, আমি দেব যোগ আলোয়, দেব এবং আলোয় এই দুটো শব্দকে আমি এখানে উদাহরণ সহকারে ধরে নিয়েছি, উদাহরণ হিসেবে। এই শব্দ দুটি যদি আমরা দ্রুত উচ্চারণ করতে যাই তাহলে কি হবে দেখো, যদি আমরা খুব স্পিডে উচ্চারণটা করি দেব যোগ আলোয়, দেব এবং আলোয় এই দুটি, তাহলে কি হয় দেখো। প্রথমে দেবটিকে আমি দেব শব্দের ভেতরে 4টি যে ধ্বনি আছে সেগুলো আমি ভেঙে নিয়েছি। দেখো কি ভেঙেছি, দ যোগ এ যোগ ব যোগ অ, এই দেবটাকে আমি ভেঙে নিয়েছি। এটা ভাঙলে কি বেরোয় দেখো, দ যোগ এ যোগ ব যোগ অ। এবারে আমরা যদি একইভাবে আলোয় শব্দটিকে ভেঙে নিই তাহলে আলোয় শব্দে কিন্তু 5টি ধ্বনি আছে। দেখো কি করে, আ যোগ ল যোগ অ যোগ অন্তস্থ যোগ অ। আমরা যদি ভেঙে নিই আলোয়টাকে তাহলে আমরা 5টি ধ্বনি এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এখানে দেব শব্দটিকে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি 4টিকে। এবারে এই দুটি যদি আমরা সন্ধি করতে যাই কি হবে দেখো। সন্ধি করার আগে আমি তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অ আর আয়ের যে মিলন, অ প্লাস আ, অ প্লাস আ সমান সমান আ হয়ে যায়। তোমরা এইটুকু মাথায় রাখবে। এগুলো তোমাদের কিন্তু আমি আরও আগেও কিন্তু ভিডিও দিয়েছি, অ প্লাস আ কী হয়, অ প্লাস অ কী হয়, এরকম একটা ভিডিও। হ্যাঁ, তো সে যাই হোক, এখানে কিন্তু অ যোগ আ হয়ে যায় আ। এবারে আমাদের এই যে এটা একটা তোমরা অ্যাড মানে যোগ ভেবে নাও। দেখো এটা করব, কি করে করব, দ আছে এদিক থেকে তো করে, আমি ভুল করে ফেলছি। দেখো অ, অ লিখলাম, প্লাস কি আছে অন্তস্থ চ লিখলাম, প্লাস অ প্লাস ল। কিন্তু আমরা যখন এখানে চলে এসেছি তখন অ প্লাস হা নিচে হচ্ছে, তো অ প্লাস আটা হয়ে যায় তোমাদের আ। তারপরে ব যোগ এ যোগ দ, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, অতএব হয়ে যাচ্ছে দেখো দেব
সরি, দেব যোগ আলয় সমান সমান কি হয়ে যাচ্ছে? দেবালয়। বুঝলে দেবালয় কি করে হলো? আমরা এই দুটো শব্দকে তোমাদের সামনে ভেঙে দেখালাম যাতে তোমরা খুব সহজেই জিনিসটাকে বুঝতে পারো। হ্যাঁ, লক্ষ্য করো, দ্রুত উচ্চারণের সময় পূর্বপদ দেব এবং শেষ ধ্বনি অ এবং পরপদ আলয়। এই প্রথম ধ্বনি আ মিলিত হয়ে আ হয়েছে, আমি তো তোমাদের বললাম আ মিলিত হয়ে তো আ হয়েছে, অ প্লাস আ মিলিত হয়ে আ হয়েছে। এর ফলে কি হয়েছে? দুটি শব্দ আর পৃথক থাকেনি, একটি শব্দে পরিণত হয়েছে। দুটি শব্দ কিন্তু আর পৃথক পৃথক থাকেনি, আলাদা আলাদা থাকেনি, একটি শব্দে আমরা এটাকে করে নিয়েছি। সন্ধির ফলে সবসময় কিন্তু যে দুটি ধ্বনির মিলন হয় তা নয়, দুটো ধ্বনির সবসময় যে মিলন ঘটবে কিন্তু তা নয়। সন্ধির ক্ষেত্রে অনেক সময় কিন্তু পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মধ্যে একটু দ্রুত উচ্চারণের ফলে লোপও পেয়ে যায়। যেমন মেয়ে যোগ আলি, মেয়েলি হয়ে যাচ্ছে, মেয়ালি কিন্তু হবে না। আরেকটা এক্সাম্পল, যেমন মেয়ে যোগ আলি, এখানে তোমরা মেয়ালি করে দেবে, কিন্তু না, এটা মেয়েলি হয়ে যাবে। সবসময় যে পাশাপাশি বসে ধ্বনির মিলনই হবে সেটাও নয়। আবার বাড়ি যোগ অলা যদি আমরা ধরে নিই, বাড়ি আলা হবে। এখানে দ্রুত উচ্চারণে ও যে বর্ণটি সেটা লোপ হয়ে যাচ্ছে, ওলা, বাড়ি অওলা, ওটা কিন্তু এখানে বাদ যাচ্ছে বাড়ি আলাতে। আমরা এবারে জেনে নেব যে স্বরসন্ধি কাকে বলে। না, স্বরসন্ধি বলা হয় স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনি আর স্বরধ্বনি, দুটো স্বরধ্বনি যদি পরপর মিলে যায় তাহলে সেটা স্বরসন্ধি হয়। যেমন শত যোগ এক, তাহলে কি হয়? শতে। মিথ্যা যোগ উ হয়ে যায় মিথ্যুক। আর এবারে জেনে নেব ব্যঞ্জন সন্ধি কাকে বলে। না, স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর স্বরে এবং ব্যঞ্জনে আর ব্যঞ্জনে যদি মিলিত হয় যে সন্ধি তাকেই বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি করার আগে আমাদেরকে বর্ণগুলো জানতে হবে। স্বরবর্ণ কোনগুলো, ব্যঞ্জন বর্ণ কোনগুলো, এগুলোও জানতে হবে। আমি সেগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। তোমরা প্রথমে এই জিনিসটা বোঝো। আমি তাহলে বললাম ব্যঞ্জন সন্ধিটা কি হয়? স্বর আর ব্যঞ্জন মিলে যেতে পারে, ব্যঞ্জন আর ব্যঞ্জন মিলতে পারে। আবার তাহলে কিন্তু ব্যঞ্জন সন্ধি হয়। যেমন কাঁচা যোগ কলা, কাঁচকলা, বদ যোগ চাঁদ, বদচাঁদ। এক্সাম্পলটা এবারে তোমাদেরকে আমি দেখো স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বরবর্ণ প্রথমে আমাদেরকে জানতে হবে কতগুলো। স্বরবর্ণ 11টি আছে। কোনগুলো স্বরবর্ণ বলো তো? অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ওই, ও, এই 11টি হচ্ছে আমাদের স্বরবর্ণ। সেগুলো তো তোমরা ছোটো ক্লাস থেকেই পড়ে এসেছো। আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো? না, ব্যঞ্জন বর্ণ 40টি আছে মোট। তাহলে ক, খ, গ, ঘ, ম, 5টি ব্যঞ্জন বর্ণ। আবার চ, ছ, বর্গে, জ, ঝ, ঞ, এভাবে 40টি ব্যঞ্জন বর্ণ আছে। ক, খগুলো ব্যঞ্জন বর্ণ, আর অ, আ যেগুলো আছে সেগুলো কিন্তু স্বরবর্ণ। তবে লিটা কিন্তু স্বরবর্ণের মধ্যে নেই। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলিয়ে কিন্তু হচ্ছে 51টি। আশা করছি তোমরা বর্ণ সম্পর্ক একটু জেনে গেলে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত থাকলো। তোমরা সন্ধি সম্পর্কে আশা করছি অনেক কিছুই জানতে পারলে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটাতে লাইক দিয়ে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।